নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো বেলুন চাকিতে একটু তেল দিয়ে দেখেছেন? দেওয়ালে ব্রেক লাগানো ছাড়াই কিভাবে আপনারা ক্যালেন্ডার লাগাবেন? আদার খোসা ছুরি, বটি বা পিলার ছাড়াই কিভাবে ছাড়িয়ে নেবেন? বাসনে হাত না লাগিয়ে কিভাবে আপনারা বাসন ধুয়ে নেবেন? গরম ডিমে হাত না দিয়েই কিভাবে আপনারা ডিমের খোসা ছাড়াবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে বেশ কিছুটা কাবলি চানা নিয়েছি। কাবলি চানা বা মটর কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন রান্না করা হয় তার বেশ কিছুক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রাখি। কাজের তাড়া থাকলে, হাতে সময় না থাকলে বা অনেক সময় আমরা ভুলে যাই দেখবেন ভিজিয়ে রাখতে। সমস্যা কি হয় যখন আমরা রান্না করতে যাই? সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন? নিয়ে নেবেন এই ধরনের একটা ক্যাসরোল বা হটপট। এবার এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এই জলের মধ্যে আপনারা আপনাদের কাবলি চানা বা মটর যেটাই আপনারা ভিজিয়ে রাখতে ভুলে যাবেন সেটাকে দিয়ে দেবেন। ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য। আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো। 15 মিনিট পর আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কাবলি চানাটা ভিজে গেছে। হাতে সময় না থাকলে বা যদি আপনারা ভুলে যান কাবলি চানা ভিজিয়ে রাখতে, সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন দেয়ালে বা কোনো জায়গার মধ্যে ক্যালেন্ডার এইভাবে লাগাতে যাই, সেক্ষেত্রে দেখবেন কোনো না কোনো হুক বা হোল্ডারের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় অনেকে আমরা ভাড়া বাড়িতে থাকি, সেক্ষেত্রে দেওয়ালের মধ্যে কোনো রকমের হুক লাগানো বা ব্রেক লাগানো নিষেধ থাকে। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এখানে ডবল সাইজের টেপ আমি আটকে দিয়েছি আর নিয়েছি এখানে একটা পেনের ঢাকনা। এমন পেন যেগুলো আমরা ব্যবহার করার পর আর কাজে লাগাই না, ফেলে দিই। তো সেই ধরনের ঢাকনাগুলো নিয়ে নেবেন, এইভাবে আটকে দেবেন। তার মধ্যে আপনারা যদি এইভাবে করে ক্যালেন্ডারটা লাগিয়ে দেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু আর দেওয়ালের মধ্যে হোক বা যে জায়গায় লাগাবেন আপনাদের আলাদা করে হুক লাগানোর বা ব্রেক লাগানোর প্রয়োজন হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ডাল আমরা কম বেশি অনেকেই বাড়িতে রান্না বান্না করে থাকি। আবার অনেকে আছি যারা দেখবেন ডাল খেতেও আমরা খুবই পছন্দ করি। তবে ডাল খাওয়ার কারণে অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা হয়। তাছাড়াও অনেকেরই দেখা যায় ইউরিনেরও সমস্যা হয়। কেন কি? ডাল যখন ফুটতে শুরু করে ডালের ওপরে একটা ফেনা মতো ভাসতে থাকে। এটা খাওয়ার কারণেই কিন্তু গ্যাসের সমস্যা হয় আর ইউরিনের সমস্যা হয়। যখনই ডাল রান্না করবেন ওপরের যে ফেনা মতো অংশগুলো থাকে একটা ডাবু বা হাতার সাহায্যে তুলে নেবেন। তারপর যদি এই ডাল খাওয়া হয় দেখবেন আপনাদের গ্যাসের সমস্যা বা ইউরিনের সমস্যা হবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কাঁচির ব্যবহার আমরা কম বেশি অনেকেই বিভিন্ন কাজে করে থাকি। কিছুদিন ব্যবহার করতে না করতেই কাঁচির ধার কিন্তু অনেকটাই কম হয়ে যায়। যার কারণে অনেক সময় আমরা নতুন কাঁচি কিনে নিয়ে আসি বা ধার করিয়ে নিয়ে আসি। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এই ধরনের যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে এইভাবে করে আপনারা কিছুবার কেটে নেবেন। এতে করে কি হবে দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুবার এইভাবে করে ওষুধের খালি প্যাকেটটাকে কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কাগজটা কেটে আবারও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে কিন্তু কাটছিল না, এখন সুন্দরভাবে কিন্তু কাগজটা কেটে যাচ্ছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। তবে অনেক সময় প্রেসার কুকারটা ধোয়ার সাথে সাথে গ্যাস ওভেনে বসিয়ে দিই। এর ফলে দেখা যায় প্রেসার কুকারের ভেতরে কিছুটা হলেও জল থেকে যায়। যার কারণে প্রেসার কুকারটা গরম হতেও সময় লাগে, গ্যাসের খরচও এক্সট্রা করে আমাদের বেশি হয়। তো যখনই দেখবেন প্রেসার কুকারে জল রয়েছে এইভাবে ঢেলে নেবেন। তবু দেখা যায় কিছুটা জল থেকে যায়, সেক্ষেত্রে একটা কিচেন তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নেবেন। তারপর প্রেসার কুকারটাকে উল্টো করে হালকা এইভাবে ঘুরিয়ে নেবেন। তাহলে দেখবেন প্রেসার কুকারের ভেতরে জল কিন্তু থাকবে না, প্রেসার কুকারটা গরম হতেও সময় লাগবে না, আর এক্সট্রা আপনাদের আলাদা করে গ্যাসের খরচও হবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আদা রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি আদার ব্যবহার করে থাকি। তবে আদার যখন খোসাটা ছাড়াই কেউ ছুরির সাহায্যে, কেউ বা বটির সাহায্যে, কেউ বা পিলারের সাহায্যে। তবে এইভাবে আদার খোসা ছাড়ালে দেখবেন খোসার সাথে কিছুটা হলেও আদা নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা চামচ নিয়ে নেবেন। চামচের সাহায্যে যদি আদার খোসাটা আপনারা এইভাবে করে ছাড়িয়ে নেন
তাহলে দেখবেন একটু আদা কিন্তু নষ্ট হবে না, শুধু আদার যে পাতলা খোসাটা থাকে সেটাই কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আদার খোসাটা ছেড়ে গেছে, আর আদা কিন্তু একটুও নষ্টও হয়নি। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পুরনো গ্রেটার, এই ধরনের যে গ্রেটারগুলো থাকে সেগুলো অনেক সময় দেখবেন ধারও কমে যায় বা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাড়িতে এরকমই পড়ে থাকে, কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটি স্ক্রাবার নিয়েছি, অবশ্যই নতুন স্ক্রাবারের ব্যবহার করবেন। এবার এই যে গ্রেটারটা রয়েছে তার মধ্যে এভাবে করে আপনারা পেঁচিয়ে দেবেন যাতে খুলে না যায়। এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি, রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু কম বেশি বাসনপত্র মেজে থাকি, তবে অনেকেরই দেখবেন ভিম বার সাবান, ভিম বার জেল হাতে লাগার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়। তাছাড়াও অনেক সময় হাত কেটে গেলে ডাইরেক্ট আমরা ভিম বার সাবানে হাত দিতে পারি না, জ্বালা করতে শুরু করে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে গ্রেটারের সাহায্যে খুব সহজেই কিন্তু বাসনটা মেজে নিতে পারবেন। এতে করে কি হবে, আপনাদের খুব বেশি পরিমাণের ভিম বার সাবান বা ভিম বার জেল হাতে লাগবে না। তাছাড়াও যখন আমরা এই ধরনের গ্লাস বা কাপ বা কফি মগ পরিষ্কার করি, হাতটা ভেতর পর্যন্ত যায় না, যার কারণে ভেতরটা পরিষ্কারও হয় না। তো আপনারা এইভাবে করে গ্রেটারের সাহায্যে খুব সহজেই কিন্তু গ্লাস, কাপ বা কফি মগগুলো মেজে পরিষ্কার করে নিতে পারেন। যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে একবার হলেও কাজটি করে নিতে পারেন। তাছাড়াও অনেক সময় দেখবেন হাত কেটে গেলে জ্বালা করতে শুরু করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে বাসনটা মাজতে পারি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে বাসনটা দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাসনটা মাজা হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা বেলন চাকি, আমরা অনেকে এই ধরনের কাঠের বেলন চাকি ব্যবহার করে থাকি রুটি, লুচি, পরোটা বেলার জন্য। তবে এই বেলন চাকি যেহেতু রেগুলার ব্যবহার করা হয়, যার কারণে বেশ কিছুটা আটার গুঁড়ো বা আটা লেগে থাকে, যেটা আমরা ডাইরেক্ট যদি পরিষ্কার করে নিই পরিষ্কার তো হয় কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া বাসা বেঁধেই থাকে। তো সেক্ষেত্রে সামান্য পরিমাণের লবণ আর একটা লেবুর খোসা নিয়ে নেবেন, সামান্য যেটুকু রস ছিল নিংড়ে দিয়ে দিয়েছি। এবার এই লেবুর রস আর লবণের সাহায্যে আপনারা এইভাবে খোসা দিয়ে আলতো হাতে ঘষে দেবেন, দেখবেন যে আটাগুলো লেগে থাকে সহজে উঠতে চায় না, সেটা উঠে যাবে। আর এইভাবে করে আপনারা যদি বেলন চাকি পরিষ্কার করেন সেক্ষেত্রে পরিষ্কার হওয়ার সাথে সাথে বেলন চাকির মধ্যে যদি কোনো জীবাণু ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। একইভাবে আমি বেলনটাকেও কিন্তু লেবুর খোসাটা দিয়ে আলতো হাতে ঘষে নিচ্ছি। এবার আপনারা বেলন চাকিটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, আর ধুয়ে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই বেলন চাকিটাকে শুকিয়ে নেবেন। কেন কি, এটা যেহেতু কাঠের বেলন চাকি তাই খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন যদি আমরা বেলন চাকি ধুয়ে শুকিয়েও রাখি সেক্ষেত্রে দেখা যায় ফাঙ্গাস ধরে যায়। তো আপনারা বেলন চাকি শুকিয়ে নেওয়ার পর অবশ্যই সামান্য পরিমাণের সর্ষের তেল বেলন চাকির মধ্যে মাখিয়ে রাখবেন, তাহলে সহজে ফাঙ্গাস ধরবে না, অনেক দিন ভালো থাকবে। বেলন চাকি আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আপনারা কি কখনো ধূপকাঠির মধ্যে একটু পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা ধূপকাঠির ব্যবহার প্রত্যেকেই ঠাকুরে দেওয়ার জন্য করে থাকি, তাছাড়াও যখন ইচ্ছা হয় রুমের মধ্যেও অনেকে জ্বালায়। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় বাড়িতে এমন বেশ কিছু ধূপকাঠি নিয়ে আসা হয়ে থাকে যার স্মেলটা আমাদের ভালো লাগে না। তো সেক্ষেত্রে সামান্য পাউডার নিয়ে নেবেন, সুগন্ধযুক্ত হলে আরও ভালো হয়। পাউডারটাকে এইভাবে করে আপনারা ধূপকাঠির মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন যাতে একটা পাউডারের আস্তরণ হয়ে যায়। তারপর যদি আপনারা ধূপকাঠিটা জ্বালান দেখবেন ধূপকাঠির যে স্মেলটা থাকে সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে, পাউডারের স্মেলটাই চলে আসবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। গরম ডিমে হাত না দিয়ে আপনারা কি কখনো খুব সহজেই খোসা ছাড়িয়েছেন? অনেক সময় দেখবেন যখন আমরা ডিম সেদ্ধ করি কাজের তাড়া থাকলে হাতে সময় থাকে না, গরম ডিমের খোসা যদি ছাড়াতে যাই হাত দিয়ে হাতে গরম লেগে যায়, হাত পুড়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, তবে সব সময় যে এই টিপসটা ফলো করতে হবে তা কিন্তু নয়। এমন অনেক সময় হয়ে থাকে হয়তো বাচ্চারা স্কুলে যাবে, বড়রা অফিসে যাবে, সেক্ষেত্রে আপনারা এইভাবে একবার হলেও ফলো করবেন। একটা পাত্রের মধ্যে আমি ডিমটা নিয়েছি, ওপর থেকে একটা ঢাকা দিয়ে এইভাবে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেবেন, তাহলেই দেখবেন ডিমের খোসাটা খুব সহজেই ছেড়ে আসবে। আর কতটা গরম বাষ্প বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। হালকা যেটুকু খোসা লেগে থাকবে আলতো হাতে ছাড়িয়ে দিলেই দেখবেন সেটা কিন্তু ছেড়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে।